এখন বাজছে হচ্ছে সকাল 8:30। এদিকে আমি দিদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, আর ঠাকুর তো আমার শেষ হয়ে গেছে অলরেডি। এই যে আমাদের ঠাকুর, ওর বাবা জাস্ট উঠেছে। আমার ঠাকুর তো শেষ হয়ে গেছে। হচ্ছে সানডে, তো আজকে তো তোমরা সবাই জানোই 10টা থেকে নেট অফ থাকবে, 10টা থেকে 1:30 পর্যন্ত নেট অফ থাকবে, কারণ আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম আজকে আছে, আরও ফুল ডেটে আছে জানি না ঠিক, আজকেরটা আমি শুধু জানি। তো কারা কারা আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কারা কারা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম দিচ্ছ প্লিজ কমেন্ট বক্সে জানাবে। তো আর ডিউটি প্লাস এক্সাম দিচ্ছ আর কি, যারা যারা ডিউটি দিচ্ছ তারাও জানাবে, আর যারা যারা এক্সাম দিচ্ছ তারাও জানাবে, আর যারা যারা এক্সাম দিচ্ছ তাদেরকে বেস্ট অফ লাক। তো আমি একটু পরে রওনা দেবো, 9টা বেজে যাচ্ছে, মানে 8:30 বাজছে, তো খেয়ে চলে যাবো আর কি, 9টা বেজে যাবে। তো দেখা হচ্ছে। তো কৃষিবে আর আমার একসাথে নিয়ে নিয়েছি ভাত, তো ডাল সেদ্ধ ভাত করেছি, কৃষিবকে খাওয়াচ্ছি, এদিকে ওটিভি দেখছে। আর যাবো হচ্ছে এক্সাম দিতে, ঠাকুর ভরসা। আমি ভালো করে না সিলেবাসটাও জানি না কি সিলেবাস আছে এক্সামের মধ্যে। তো আর এই এডিআরির এক্সাম যেটা কেউ বাকি নেই, মানে প্রত্যেক ঘরে ঘরে ক্যান্ডিডেট আছে আমি বলতে পারবো। লাস্ট ইয়ার তো আমি দিইনি, তো এই বছর যাব দিতে। কৃষিবকে খাইয়ে এখন যাব এক্সাম দেবো। আর শুনো, মাকে বেস্ট অফ লাক বলেছিস? পাবো তো নাই, যা সেরে গুলি খেয়ে যাচ্ছি এক্সাম দিতে, কারণ পড়াশোনার সাথে একদমই ডিটাচ। কি পাবো বলো? একটু টিভিটা দিয়ে দাও না গো, পাশে দিয়ে দাও। দিয়েছি তো, আওয়াজ এসে কি করবে? আচ্ছা খেয়ে নাও, চট করে খেয়ে নাও, চট করে খেয়ে নাও, অল্প একটু বাড়িয়ে দিয়ে দাও। জানি না তো ফুললি প্রিপেয়ার? কিচ্ছু জানি, ভালো করে আমি সিলেবাস জানি না। আমি কিছু দিয়েছি বাবা, মা পরীক্ষা দিতে যাচ্ছে, অল দ্য বেস্ট বল। ভালো করে সিলেবাস জানি না। সেন্টার পড়েছে রামানুজ ডিগ্রি কলেজে, দেখো এত ভিড়, আর এদিকে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে, আসা যাওয়ার গাড়িটারি কিছুই ঢুকতে দিচ্ছে না। বাবার সাথে আমাকে দিতে যাচ্ছে, কি যে লেখো আমি নিজেই জানি না। রামানুজ কলেজে পড়েছে আমার একদম দিয়ে আসলাম, কি যে দিয়েছি ঠাকুরই জানে। যা যা মানে জেনারেল নলেজ বিকেটিকে দেখে গেছিলাম ইউটিউব থেকে, কিছুই আসেনি, কিছুই কমন পড়িনি। মানে ম্যাথসটা মোটামুটি ইজি এসছে, তারপর ইংলিশটা খুব ভালো হয়েছে। তোর কিরকম হয়েছে রে? ইংলিশটা ভালো হয়েছে, আমরা ইংলিশটা ভালো হয়েছে, এটা পেয়ে আমাদের হয়ে যাবে। আমরা একদম গ্রেড 3-তে আসাম গ্রেড 3 এক্সামে একদম পাস গেছি আর কি, গিয়ে বসে এসছি 4 ঘন্টা আরামসে বসে এসছি। আমি দিতামই না এক্সাম, মানে কিভাবে দিয়েছি হঠাৎ করে ভাবলাম দিয়েই দিই, তাহলে ঘরের সামনে যাবে, যেহেতু সিট পড়েছে। নেগেটিভ মার্কিং আছে, আমি আশাও করছি না। কি অ্যালোভেরা খাবি তুই এখন? যাবো বাবা ওদের ঘরে, আজকে দুপুরবেলা ওদের ঘরে খাবো, ঘরে কোনো খাওয়ার ভেজালই নেই। এখন জাস্ট এক্সাম দিয়ে এসছি, এখন আমরা যাবো ওদের ঘরে খেতে। তো দিদিও এসছে, দিদিও যাবে খেতে ওইখানে। এক্সাম দিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাবার বাসায় খেতে। কি বললি? হ্যাঁ ওইটা গ্রাজুয়েট লেভেল অ্যাপ্লাই করছি নি আমি, ওটাই তো কথা। তারপর গাড়িতে বসে পড়লাম, গাড়িতে বসে তো আমি খুবই খুশি, কেন জানো? তো হঠাৎ করে দেখলাম ওর বাবা
গাড়ির মধ্যে ব্যাক ক্যামেরাটার মধ্যে আর কি, যেখানে ব্যাক ক্যামেরাতে পিছন দিকটা দেখা যায় বা গান টান চলে, ওটার মধ্যে হঠাৎ করে দেখলাম আমার ভিডিও চলছে। তোমরা বুঝতে পারছো, আমার ভিডিও দেখে দেখে ও কলেজ থেকে আসে যায়, দেখে মানে আমি খুব খুশি হয়ে গেলাম। তো আমিও নিজের ভিডিও দেখতে দেখতে কীভাবে সময় চলে গেছে জানি না, পৌঁছে গেলাম বাবার বাসায়। তো বাবার বাসাও একদম কাছেই, আমার 2-3 কিলোমিটার হবে আমাদের ঘর থেকে। পৌঁছে গেলাম, আর পিছনে আমরা বসেছি আমি, দিদি আর হচ্ছে মাসি। দিদি তো খুব টায়ার্ড ছিল, একদম সকাল সকাল উঠেছে আর কি। ওর একটা ছোট্ট বেবি আছে। আমি তো গিয়ে ফ্রেশ হয়েছে, ও ফ্রেশ ট্রেশও হয়নি, ডাইরেক্টলি চলে যাচ্ছে বাবা ওদের ঘরে, কারণ মানে জিজু অলরেডি চলে গেছিলো আর কি ওদের ঘরে। তো এখানে গিয়ে বুদিনা চলতে চাটনি বানিয়েছিল। আমার খাওয়া দাওয়া শেষ যদিও হয়ে গেছে, কিন্তু এই চাটনিটা আমি বসে বসে খাচ্ছিলাম, এত টেস্টি হয়েছিল চাটনিটা। তারপর আর কি খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ ছিলাম এখানে। তারপর হঠাৎ করে দেখলাম ভাই, আমার ভাই ছোট ভাই যে, ও হঠাৎ করে দেখলাম একটা কেক নিয়ে আসলো। হ্যাপি বার্থডে টু ইউ। দেখো কেক খাওয়ার লিগে সব ঠিক বই থাকছে, দেখো সব কেক খাওয়ার লিগে বই থাকছে। এই উদয়, এই বাবা রে বাবা। সবাই মিলে কেক কাটিং করে আমরাও চলে যাবো। চলো তুমি ড্রেস পরে আসবে এখন, এসে এখন কেক কাটিং হবে। আর এই দেখো ইউনার পুত্র, তোমার মার বার্থডে নাকি আজকে? তোমার মার বার্থডে নাকি? বলো বার্থডে নাকি? হ্যাঁ তোমার মা বার্থডে নাকি? কেক এসে গেছে। ভাই বসা পয়সা করো। সুন্দর নাও যাও তোমরা মোর বউ যাও। আর এই বাচ্চাটা রাখি দাও এখানে, এই বাচ্চাটা রাখি। এখানে এখানে আসলে না কৃষি বার দিদি যা করে মানে আর মাথাটা শেষ হয়ে যায়। আস্তে 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 দাদা ভাইয়া দাও না না তুমি দিতে লাগে তো বইবো তুমি তো বাড়ি গার্জিয়ান ওরা দাদা চেরি খাওয়াই তো সবাই মিলে বসেছি চা খেতে।
আর চাটা বানিয়েছেন উনি। তুই কত বিস্কুট খাবি? খাইছে না কিছু, খিদা লাগছে। রাতে গিয়ে একটু ভাত খাওয়া, শুধু গরম গরম একটু সিদ্ধ ভাত খাবো। এতগুলো বমি করেছে, আসার পরে এতগুলো বমি করেছে, একটুকু ভাত খায়নি। এই একটুক্ষণ কেক খেলো, তারপরে এখন করে গিয়ে একটু সিদ্ধ ভাত খাওয়াবো করে চলে যাবো চাটা খেয়ে। বৌদির চাটা কিন্তু দুর্দান্ত হয়, গোলমরিচ টরিচ দিয়ে বানায়। আমি চাটা খাওয়ার জন্যই বসেছিলাম, কখন সন্ধ্যা হবে আর কখন চাটা পাবো। এখন আর চাটা খেয়েই এখন চলে যাবো। বড়বাসা থেকে আগে এসে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এসেছে আমরা সন্ধ্যাবেলায় চাটা খেয়ে আমরা এসে পড়েছিলাম, কিন্তু আসার পর থেকে কি বলবো, সকাল থেকেই মানে মাথাটা ব্যথা ছিল। আমার এক্সাম দেওয়ার পর থেকেই আর কি মাথাটা ব্যথা ছিল, কিন্তু যেই ঘরে আসলাম মানে এত মাথা ব্যথা স্টার্ট হয়েছে, তার সঙ্গে বমিও করলাম, অনেকবার বমিও করলাম। আর এখন মানে এসেই মানে কোনোরকম মাথা ব্যথা সহ্য করে কৃষিবের জন্য, কৃষিবও আজকে বমি করেছে, কৃষিবও বড়বাসায় গিয়ে বমি করেছে একবার। তো ওর তো কাশি থেকে বমি হয়েছে আর কি। তা ওকে একটু দুপুরবেলাও খাইনি, ওকে একটু সেদ্ধ ভাত করে আর ওকে খাওয়ালাম, খাইয়ে মানে আমি মেখে দিয়েছি, ওর বাবাই খাইয়ে দিয়েছে ওকে। মানে আমি মাথা ব্যথা কিছুই করতে পারছিলাম না, এত মাথা ব্যথা করছিল। তার সাথে কতবার যে আমি বমি করলাম, মানে এক্সাম দিয়ে অসুস্থই হয়ে পড়েছে। তারপর ওকে কোনোরকম ঘুমাচ্ছে না কোনোরকম কষ্ট করে ঘুম পাড়ালাম। তারপর ওর সাথে আমি আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়েছি। এখন একটু বেটার লাগছে, আর কয়েকবার বমি করেছি তো মেবি মানে মাইগ্রেনের পেন হতে পারে বা গ্যাস্ট্রিকেরও পেন হতে পারে। তারপর উঠে এখন মাসিকে ভাত দিলাম আর ওর বাবাকে ভাত দিলাম, দেওয়ার পরে এখন আমি অল্প একটু খেয়েছি, তারপর এখন ঘুমিয়ে পড়বো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কথা বলতে পারছি না, টাটা।